गुड इवनिंग। आज के आमी आबार तुम्हारे सामने एक नतून क्लास निये हाजिर हलाम। आमी एर आगे क्लासे तुम्हारे प्रोनाउनेर जे प्रोनाउन काके बोले कयटी भाग एगुलो सम्पर्के आलोचना करेছি। तार मध्य चारटे प्रोनाउन सम्पर्के आगे विस्तारित आलोचना करेছি। रिलेटिव प्रोनाउन, डेमनस्ट्रेटिव, रिफ्लेक्सिव एवं रिलेटिव प्रोनाउन सम्पर्के तुम्हादेरके आगे बोलेছি। आज के अन्यान्य जे समस्त प्रोनाउनगुलो आछे जेमन इंटारोगेटिव प्रोनाउन, इंडिफिनाइट प्रोनाउन, डिस्ट्रिब्यूटिव प्रोनाउन एवं रेसिप्रोकाल प्रोनाउन এই চারটে প্রোনাউন সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা আমার যে চ্যানেল পায়োনিয়ার ইংলিশ টিউশন এইটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে এবং প্রতিদিন এই ক্লাস ফলো করবে। তাহলে তোমরা প্রথম থেকে ইংরেজির যে প্রাথমিক বিষয় সেই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে এবং ইংরেজি গ্রামার সম্পর্কে তোমাদের একটি সুন্দর ধারণা গড়ে উঠবে বলে আমার বিশ্বাস। যাই হোক, আজকে আমি প্রথমে ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে আমি প্রথমে আজকে আলোচনা করব। ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট কথাটির অর্থ হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ কোনো ব্যক্তি এই প্রোনাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যে সমস্ত প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেই প্রোনাউনগুলোকে ইনডিফিনাইট প্রোনাউন বলা হয়। যে সমস্ত প্রোনাউন দিয়ে অনির্দিষ্টভাবে ব্যক্তি বা নির্দিষ্টভাবে কাউকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেই প্রোনাউনকে ইনডিফিনাইট প্রোনাউন বলা হয়। এবার কোন প্রোনাউনগুলোকে আমরা ইনডিফিনাইট প্রোনাউন বলবো? যেমন এনি ওয়ান, এনিওয়ান, সাম, সামওয়ান, somebody, something, everyone, everybody, everyone, everybody, all, both, few ইত্যাদি আরো কিছু ইনডিফিনাইট প্রোনাউন আছে। সেই প্রোনাউনগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবার এখানে কিছু আমি একটি ছকের সাহায্যে কিছু ইনডিফিনাইট প্রোনাউন আমি বলছি। যেমন এনি, এর সঙ্গে ওয়ান, বডি আর থিং এই তিনটে যোগ করা হয়। এনি, এনিওয়ান, anybody, anything, any pronoun এখানে এনি তার সঙ্গে ওয়ান, এনির সঙ্গে বডি, এনির সঙ্গে থিং
যুক্ত করা হচ্ছে, এগুলো কম্পাউন্ড প্রোনাউনও বলা হয়, কিন্তু এগুলো একটি ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়। এনিওয়ান এবং এভরিবডি ব্যক্তিকে বোঝায়, ব্যক্তির পরিবর্তে বসে, এবং এনিথিং কোনো বস্তুর পরিবর্তে বস্তুকে বোঝায়। এরপরে এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং প্রত্যেকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। এভরিওয়ান এবং এভরিবডি এটা ব্যক্তিকে বোঝায়, এবং এভরিথিং এটা বস্তুকে বোঝায়। নো ওয়ান, nobody, nothing, মানে কেউ না, এটা ব্যক্তিকে, কিন্তু ব্যক্তিদের মধ্যে কেউ না এটা বোঝানোর জন্য নো ওয়ান, নোবডি, এবং কোনো বস্তুই নয়, বস্তুদের মধ্যে কোনোটিই নয় এটা বোঝানোর জন্য নাথিং ব্যবহার করা হয়। এছাড়াও এটাকে যে সমস্ত প্রোনাউনগুলো আছে ইনডিফিনিট প্রোনাউন, সেগুলোর উদাহরণটা আমি এবার তোমাদের সামনে বলছি। ওয়ান, নান, ফিউ, বোথ, অল ইত্যাদি, এগুলো ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ। এবার আমি এই ইনডিফিনিট প্রোনাউনগুলো কয়েকটি সেন্টেন্স সাহায্যে বোঝাচ্ছি। যেমন ফার্স্ট সেন্টেন্স, one should answer this question. ওয়ান বলতে এখানে প্রত্যেককে বোঝাচ্ছে, প্রত্যেকেরই এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। এখানে ওয়ান ব্যক্তিকে বোঝাচ্ছে, ওয়ান এখানে কাউকে নির্দিষ্ট হবে না, প্রত্যেকে, কোন নির্দিষ্ট ব্যক্তি কে বোঝাচ্ছে না, এখানে যে কেউ এই অর্থে প্রত্যেকেই এটা বোঝানোর জন্য ওয়ান ব্যবহার করা হচ্ছে। ইজ দেয়ার এনিওয়ান, এনিবডি একই অর্থে ব্যবহার হয়। এনিওয়ান, এনিবডি ইন দ্য রুম, কেউ কি ঘরের মধ্যে আছে। এখানে এনিওয়ান বা এনিবডি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। এভরিওয়ান বা এভরিবডি has come to the meeting. Everyone, everybody প্রত্যেকে মিটিং এ এসেছে, সবাই এসেছে। এটা হচ্ছে এভরিওয়ান, এভরিবডি ইনডিফিনিট প্রোনাউন। এরপর did anyone বা any body see the picture
কেউ কেউ কি ছবিটি দেখেছে? এখানে এনিওয়ান বা এনিবডি এটা ইনডিফিনাইট প্রোনাউন। সাম of the benches were broken. Some কতগুলি বেঞ্চ, এখানে নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে না, এখানে বেঞ্চ বস্তু কতকগুলো বোঝানোর জন্য এখানে সামটা বোঝানো হচ্ছে। এরপর I want something to eat. এখানে সামথিং বস্তুর পরিবর্তে বোঝাচ্ছে, বস্তুকে বোঝাচ্ছে। I want something, আমি কিছু খেতে চাই, কোন বস্তু কে বোঝাচ্ছে, সেটা সামথিং। আরো কিছু উদাহরণ দেখো। Both of them were absent in the school. তাদের উভয় স্কুলে অনুপস্থিত ছিল, দুজনকেই বোঝাচ্ছে। both of them এখানে নির্দিষ্টভাবে কাউকে না বুঝিয়ে তাদের উভয়, নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না। তারপরে none বা nobody did the sum correctly. কেউই এই অঙ্কটি সঠিকভাবে করতে পারেনি। কেউ না, কেউ না এই অর্থে নন নোবডি ব্যবহার করা হয়েছে। There is nothing wrong in it. There is nothing wrong, এতে কোনো ভুল নেই, কোনো কিছু, এটা বোঝানোর জন্য নাথিং ব্যবহার করা হয়েছে। এরপর all agreed to it, সবাই এতে রাজি, সবাই, সবাই বোঝানোর জন্য এখানে অল ব্যবহার করে, সবাই এতে রাজি। সুতরাং আমরা এখানে ইনডিফিনাইটের যে প্রোনাউন, ইনডিফিনাইট যে প্রোনাউন, সেই প্রোনাউনগুলো সম্পর্কে আলোচনা করলাম। ইনডিফিনাইট প্রোনাউন তাহলে কোনগুলো আমরা দেখলাম এখানে, যে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, সেগুলোকে আমরা ইনডিফিনাইট প্রোনাউন বলি, এবং তার উদাহরণ সহযোগে আমি তোমাদের এখানে আলোচনা করলাম। এরপর যে প্রোনাউন সম্পর্কে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই প্রোনাউন কোনগুলো? ইচ, আইদার,
নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, আইদার এবং নাইদার এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে আলাদা আলাদাভাবে বোঝায়। আবার বলি যে এই প্রোনাউনগুলো দ্বারা একাধিক বস্তু বা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে বোঝায়, সেগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। যেমন each of the boy got the prize। প্রত্যেক ছেলেগুলো সবাই প্রত্যেকে আলাদা আলাদাভাবে পুরস্কার পেয়েছে। each of the boy got the prize। Either Ram or Sam will win the game। দুজনের মধ্যে একজন আলাদা করে আইদার বসলে অর বসানো হয়। আইদার রাম অর শ্যাম উইল উইন দ্য গেম। রাম অথবা শ্যাম মধ্যে যে কোনো একজন, দুজন তার মধ্যে যে কোনো একজন, এইটা বোঝানোর জন্য, দুজনের মধ্যে একজন বোঝানোর জন্য আইদার অর ব্যবহার করা হয়। Neither of the girls were late। Neither এটা কেউ না বোঝানোর জন্য এখানে neither ব্যবহার করা হয়। মেয়েদের কেউই দেরি করেনি। এইগুলো হচ্ছে each, either এবং নাইদার, এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। একাধিক ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝানোর জন্য, প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বোঝানোর জন্য ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেট শব্দটির মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে প্রশ্নবোধক, প্রশ্ন করা বোঝাবে। এখানে কোন প্রোনাউনগুলো? হু, whom, whose, which, what, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমরা এর আগে নিশ্চয়ই খেয়াল করেছো যে এই প্রোনাউনগুলো আমরা এর আগে রিলেটিভ প্রোনাউন হিসাবে দেখেছি। এই প্রোনাউনগুলোই রিলেটিভ প্রোনাউন হিসাবে দেখেছি, কিন্তু এর অর্থগত এবং ব্যবহারগত সম্পূর্ণ আলাদা। যেমন আমরা যখন আমরা রিলেটিভ প্রোনাউনে হু, যে বা যারা এই অর্থে ব্যবহার করেছি, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনে এখানে কে বা কারা, হুম মানে যাকে, এখানে কাকে। হুজ আমরা ব্যবহার রিলেটিভ প্রোনাউনে যার, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে কার বা
কার বা কাহার, এখানে হুইচ, এখানে যা বা যেগুলি রিলেটিভ প্রোনাউনে, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউনে অর্থ হচ্ছে কোনটি বা কোনগুলি। এখানে হোয়াট কি এই অর্থে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো সেন্টেন্সের শুরুতে প্রথম ব্যবহার করা হবে, কিন্তু রিলেটিভ প্রোনাউনগুলো অ্যান্টিসিডেন্ট হিসাবে সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করা হবে। তো এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য। ইন্টারোগেটিভ এইগুলো প্রশ্ন করবার জন্য, এগুলি প্রশ্ন করবার জন্য এখানে এই প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। যেমন হু, কে, এই অর্থে ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো হু আর ইউ, তুমি কে। হু আর ইউ, তুমি কে। হু টিচার্স ইউ ইংলিশ, তোমাকে ইংরেজি কে পড়ান, কে। এগুলো হু দিয়ে এই প্রশ্নগুলো করা হচ্ছে। হু এর অবজেক্টিভ হচ্ছে হুম, অর্থাৎ কাকে। হুম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কাকে এই অর্থে হুম। হুম ডিড ইউ গিভ দ্য বুক, তুমি কাকে বইটি দিয়েছিলে, কাকে এই অর্থে ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। এরপর এর পজিটিভ হু এর একটা ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, হু, হুম এবং হুজ। এটা হচ্ছে কার, অধিকার বোঝাবে। হুজ গার্ডেন ইজ দিস, এটি কার বাগান। হুজ গার্ডেন ইজ দিস, কার, কার বাগান এটি, এটি কার বাগান। হুজ দিস বুক, এই বইটি কার। হুজ ইজ দিস বুক, কার, কার এই বইটি। এখানে প্রশ্ন করা হচ্ছে এবং অধিকার বোঝাচ্ছে, সেই জন্য এখানে হুজ এই ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করা হচ্ছে। এবার হচ্ছে হুইচ। হুইচ এখানে কোনো কিছু ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রে হুইচ ব্যবহার করা হয়। ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তু এখানে হুইচ ব্যবহার করা হয়। যেমন যখন বস্তু বোঝাবে তখন which is your pen, কোনটি তোমার পেন, কোনটি, এটা বোঝানোর জন্য which is your pen। এখানে বস্তুকে বোঝাচ্ছে, এখানে সেজন্য which। আবার ব্যক্তিকেও which দ্বারা বোঝানো হয়। যেমন which is your friend, তোমার বন্ধু কোনটি, এখানে ফ্রেন্ড ব্যক্তিকে বোঝাচ্ছে। সেই জন্য হুইচ শব্দ দিয়ে ব্যক্তি বা বস্তু উভয়কেই বোঝানো হয়।
এবার হচ্ছে হোয়াট। সাধারণভাবে কি দিয়ে প্রশ্ন করা বোঝালে হোয়াট এই ইন্টারোগেটিভ প্রোনাউনটা ব্যবহার করা হয়। যেমন হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কি করেন, এটা বোঝানোর জন্য হোয়াট এই ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করা হলো। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এই হোয়াট এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো এখানে ব্যবহার করা হলো। আচ্ছা, এইগুলো মোটামুটি ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে আর যে প্রোনাউনটি বাকি থাকলো সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক। যখন একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বোঝাবে তখন এটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হবে। এগুলো যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। পরস্পর পরস্পর বোঝাবে, সেগুলোকে বলা হবে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন the two friends helped each other, দুই বন্ধু পরস্পরকে সাহায্য করেছিল। পরস্পরকে বাংলায় পরস্পরকে এই যদি অর্থ আসে তাহলে সেটাকে রেসিপ্রোকাল প্রোনাউন দ্বারা প্রকাশ করা হবে। The two friends helped each other। আবার দেখো, the two brothers quarreled with each other। দুই ভাই পরস্পরের সঙ্গে ঝগড়া করেছিল। এই পরস্পর এই অর্থ আসলে ইচ আদার এই রেসিপ্রোকাল প্রোনাউন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আরেকটি হচ্ছে ওয়ান অ্যানাদার। দে লাভড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবেসেছিল। ওয়ান একে অপরকে বা পরস্পরকে, ওয়ান অ্যানাদার এটা রেসিপ্রোকাল প্রোনাউন। দ্য চিলড্রেন প্লেড উইথ one another in the park। শিশুরা একে অপরে পার্কে খেলা করেছিল একে অপরের সঙ্গে। এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আমি এই 8 প্রকার যে প্রোনাউন সেটা বিস্তারিত আলোচনা করলাম এই কদিনের ক্লাসে। আমি নেক্সট ক্লাসে আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব। তোমরা আমার ক্লাসগুলোকে ফলো করতে থাকো, তাহলে তোমরা প্রথম থেকে ইংরেজি গ্রামার সম্পর্কে একটি ধারণা লাভ করবে। আমি আবার তোমাদের অনুরোধ করব যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে।
এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। আজকে আসছি।